সবাইকে বলছেন এবং তিনি নেতা যারা আছেন বিএনপি নেতাকর্মী যারা আছেন তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং হবিগঞ্জ সদর লাখাই শায়েস্তাগঞ্জ তিনটি উপজেলা নিয়ে হবিগঞ্জ 3 আসন। আর এই আসনের ধানের শীষের প্রার্থী হচ্ছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ ডিকে ঘোষ। তিনি ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে চলে এসেছেন এবং এখনই তিনি মনোনয়নপত্র দাখিল করবেন এবং সবার সঙ্গে এবং নেতাকর্মীদের সঙ্গে তিনি মেলাচ্ছেন। সবাইকে তিনি বলেছেন যে যেহেতু নমিনেশন দাখিলের সময় 5 দিনের চ্যানেল 5-এর মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং সকল স্তরের নেতাকর্মী এখানে অবস্থান করছেন এবং সকল নেতাকর্মী কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে অবস্থান করছেন এবং আমরা চ্যানেল 5-এর মাধ্যমে আপনাদেরকে সেই জিনিসটি দেখানোর চেষ্টা করছি। এর আগে কিন্তু পরপর 3বার হবিগঞ্জ পৌরসভার 3বারের নির্বাচিত মেয়র ছিলেন এবং সর্বশেষ তিনি মেয়র থেকে পদত্যাগ করেছিলেন এবং নেতাকর্মীদের সঙ্গে এবং সবাইকে কেউ যেন ভিতরে প্রবেশ না করে সবাইকে তিনি নিষেধ করে দিয়েছেন। নেতাকর্মী যারা আছে কিন্তু হবিগঞ্জ পৌরসভার পরপর 3বার নির্বাচিত মেয়র ছিলেন এবং সর্বশেষ তিনি মেয়র থেকে পদত্যাগ করেছিলেন এবং তিনি কারাবন্দী থাকা অবস্থায় কিন্তু হবিগঞ্জ অসংখ্য নেতাকর্মী এখানে এসেছেন ওনার মনোনয়নপত্র দাখিলের খবর শুনে, কিন্তু তিনি সবাইকে নিষেধ করেছেন কেউ যেন এবং নেতা কর্মীদের সঙ্গে হাত মিলেছেন। চ্যানেল 5-এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ সদর লাখাই এবং শায়েস্তাগঞ্জ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ ডিকে ঘোষ ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছেছেন এবং বাহিরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে হাত মিলাচ্ছেন এবং তিনি বারবার বলে দিচ্ছেন কেউ যেন ভিতরে প্রবেশ না করে এবং সেই মোতাবেক কিন্তু নেতাকর্মীরা সবাই বাহিরে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি এবং সকল নেতাকর্মী কিন্তু সেই মোতাবেক বাহিরে অবস্থান করছে এবং তিনি সবার সঙ্গে এবং বিএনপির যিনি প্রার্থী তিনি সবার কাছে দোয়া চাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং নেতাকর্মী হাতে যাচ্ছেন এবং সকল নেতাকর্মী কিন্তু বাহিরে অবস্থান করছে। কোনো নেতাকর্মী কিন্তু ভিতরে জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে কেউই যাচ্ছেন না এবং সবাইকে তিনি বলে দিচ্ছেন নির্বাচিত মেয়র ছিলেন এবং তিনি মেয়র থেকে পদত্যাগ করেছেন এবং তিনি জেলে বন্দি থাকা অবস্থায়ও কিন্তু জেল থেকে হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং তিনি সকল মা আছেন এবং বোন আছেন এবং হবিগঞ্জ 3 অনেক ধন্যবাদ। পাঁচজন এসেছে উনি আমাদের এখানে আমার বাচ্চা জুলাই আন্দোলন উনি ভালো শ্রেণীর লোক। উনি 71-এর বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক সাহেব। উনি আমার প্রস্তাবক আর 24 হইল আমার সমর্থক আর উনি আমাদের আইনজীবী ফোরামের সিনিয়র নেতা। এই 3জন আর আমার আসো
এটা উপরে উপরে নিয়ে আসবেন আগে। মিডিয়া করে রাখো। কোন একটু দিচ্ছে তোমার হাতে। ডক্টর রেজা কিবরিয়াও চলে এসেছেন। আমরা সব দিকে একবারে টপটু বটা সাংবাদিক বন্ধুগণ, হবিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদাব। আল্লাহর অশেষ মেহেরবানিতে গত 17 বছরের আন্দোলন সংগ্রাম, অগণিত অসংখ্য মানুষের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আজকে হাসিনা মুক্ত বাংলাদেশে এই জুলাই 2024-এর গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটাধিকার আবার ফিরে এসেছে। আজকে হাসিনা মুক্ত বাংলাদেশে প্রশাসনের বাধা ছাড়া গণতান্ত্রিক চর্চার প্রথম ধাপ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের হবিগঞ্জ 3 বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসাবে দলের সকল নেতাকর্মীকে নিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসার সাহেবের কাছে আমরা দাখিল করেছি। দাখিল করার প্রাক্কালে আমরা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল, দায়িত্বশীল আচরণ মানুষ আমাদের কাছ থেকে আশা করে, আমরা বিধি অনুযায়ী 5 জন মানুষ সঙ্গে নিয়ে নমিনেশন পেপার দাখিল করেছি। আপনারা যেন আনন্দিত হবেন, এই নমিনেশন পেপারে যিনি আমার নাম প্রস্তাব করেছেন, তিনি 1971 সালে এই দেশকে মুক্ত করার জন্য অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে যিনি আমাদেরকে স্বাধীন একটি দেশ, একটি পতাকা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক সাহেব আমার নাম প্রস্তাব করেছেন, সমর্থন করেছেন। 2024 সালের গণতান্ত্রিক আন্দোলনে হবিগঞ্জের প্রথম শহীদ জাতীয়তাবাদী ছাত্রদলের লড়াকু সৈনিক, মেধাবী ছাত্রনেতা রিপন শীলের শ্রদ্ধা মা, ইনি আমার সমর্থনকারী হিসাবে আমার সঙ্গে নমিনেশন পেপার দাখিলে আমাদের সঙ্গে ছিলেন। আর আমাদের যিনি আইনের বিষয়টি পরিচালনা করেন এনামুল হক, ইনি আমাদের সঙ্গে, হাজি এনামুল হক আমাদের সঙ্গে ছিলেন। আপনারা অ্যাডভোকেট শামসু ভাই, আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, সাবেক কেন্দ্রীয় যুবদলের ভাইস চেয়ারম্যান, বিএনপির সাবেক সভাপতি সহসভাপতি শ্রদ্ধা অ্যাডভোকেট শামসু মিয়া চৌধুরী, এই 5 জন আমরা মনোনয়নপত্র দাখিল করে এসেছি। আপনারা কষ্ট করে এই শৈত্যপ্রবাহ চলমান অবস্থায় বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ এসেছেন। দলের সকলের পক্ষে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুরোধ করব, আমরা আইন কানুন বিধিবিধান মেনে আমরা রাজনীতি করি। আমরা যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, আমরা এই নিয়মের ভিত্তি থেকে আমাদের প্রচারণা আমরা চালিয়ে যাব। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই দিনটিতে যদি উনি সুস্থ থাকতেন, বাংলাদেশের কোন না কোন রিটার্নিং অফিসারের কার্যালয়ে উনি ওনার মনোনয়নপত্র দাখিল করতেন। আমরা সবাই কায় মনোবাক্যে মহান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে নেক হায়াত দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে উনার নিজের ভোটটি
উনি দিতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দেন। তার পক্ষে দলীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন আইন কানুন বিধিবিধান মেনে। আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত 17 বছর হাসিনার মিথ্যা মামলা মিথ্যা দণ্ড মাথায় নিয়ে লন্ডনে প্রবাস জীবনযাপনে ছিলেন। গত 25 তারিখ বাংলাদেশের এক নতুন ইতিহাস সৃষ্টি করে লক্ষ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উনি ওনার নিজের মাতৃভূমিতে ফিরে এসেছেন। আমরা ইতিমধ্যে জেনেছি ঢাকা যেখানে বিএনপির অফিস, সেই ম্যাডামের কার্যালয় গুলশান, এই অঞ্চলটি হচ্ছে ঢাকা 17 এবং ওনার নিজের বাড়ি বগুড়া। এই আসনগুলি থেকে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে উনি নির্বাচন করবেন মনস্থির করেছেন। নেতা কর্মীদের চাপে অনুরোধে উনি হয়তো সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সবচেয়ে ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবে। আমরা হবিগঞ্জে সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমরা অনুরোধ করি, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকবে। আমরা ব্যক্তিগত কাদা চোরাচুরি না করে আসুন আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাই, ভোটারদের মন জয় করি। ভোটাররাই সিদ্ধান্ত নেবেন আগামী দিন তাদের খেদমতের জন্য তারা কাকে বেছে নেবেন। বিএনপি বাংলাদেশের অভিজ্ঞ সর্ববৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অতীতে যখন এই ভোট সেন্টারে গিয়েছে নিজের ভোট দিয়েছে এবং প্রশাসন নিরপেক্ষভাবে সেই ভোট গণনা করে রেজাল্ট শিট আমাদের এজেন্টের হাতে পৌঁছে দিয়েছে, তখনই আমাদের বিজয় নিশ্চিত হয়েছে। 18 সালেও এমনি ভাবে আমরা এই ডিসি সাহেবের অফিসে রিটার্নিং অফিসারের কাছে আমরা মনোনয়ন দাখিল করেছিলাম। প্রশাসন আশ্বস্ত করেছিল আমাদেরকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট। কি হয়েছিল সেটা তো আপনারা নিশ্চয় জানেন। দিনের ভোট আগের রাত্রে শেষ হয়ে গিয়েছিল। নিশ্চয়ই আবার সেই দিন আর ফিরে আসবে না। আমাদের দলে আমাদের আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শ্রদ্ধেয় বিশ্ববিজয়ী নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন বাংলাদেশের নির্বাচনটি হবে বিশ্বের জন্য একটি মডেল নির্বাচন। আমাদের সেনাবাহিনীর প্রধান মাননীয় ওয়াকারুজ্জামানও বলেছেন সেনাবাহিনী আবার প্রমাণ করবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা থাকবে প্রশংসনীয়। আমরা আশা করি পুলিশের আইজি সাহেব, অন্যান্য বাহিনীর র্যাব, বিজিপি, আনসার সহ সকলেই অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের মানুষ 17 বছর যাবৎ ভোট দিতে পারে না। মানুষের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা নিজেরা ভোট সেন্টারে যেতে চাই, নিজের ভোট নিজে দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচিত করতে চাই। আমি হবিগঞ্জে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিনবার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ জেলে থেকেও আমি ধানের শীষ প্রতীক নিয়ে নৌকা প্রতীককে 3500 ভোটের ব্যবধানে পরাজিত করে আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আল্লাহর শেষ মেহেরবানিতে টানা 3য়বার মেয়র হয়ে হবিগঞ্জের মানুষের খেদমতের সুযোগ সৃষ্টি হয়েছিল। 3বার মেয়র ছিলাম। আমার নামে অসংখ্য অগণিত মিথ্যা মামলা হয়েছে। একটু আগে দেখেছেন বিএনপির মনোনয়ন নিয়ে আমাদের দলের নবীগঞ্জ থেকে তিনি ইলেকশন করবেন আমাদের শ্রদ্ধেয় শাহ কিবরিয়া সাহেবের ছেলে জনাব রেজা কিবরিয়া সাহেব দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এই মামলায়ও আমাকে জেল কাটতে হয়েছে। তাই আমি অনুরোধ করব 3বার মেয়র ছিলাম, কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি, কোন কলঙ্ক আমাকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের দোয়া চেষ্টায় ভালোবাসায় আপনাদের খেদমতের সুযোগ দেন, ইনশাআল্লাহ সকলকে নিয়ে সকল দল ধর্মের ঊর্ধ্বে উঠে যেভাবে পৌরবাসীর খেদমত করেছিলাম, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে নতুন হবিগঞ্জ ঢাকায় স্বাস্থ্যগঞ্জ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আবারও দেশের একটি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে তারেক রহমান সাহেবের দীর্ঘায়ু উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে এই শীতের এই শৈত্য প্রবাহের মধ্যে শীত উপেক্ষা করে যারা এসেছেন, মিডিয়ার ভাইয়েরা সহ দলীয় নেতৃবৃন্দ, শহরের বিশিষ্টজন মা বোনেরা সহ যারা এসেছেন, সকলকে প্রশাসন সহ যারা কষ্ট করে আমাদেরকে এই মনোনয়ন দানে সহায়তা করেছেন, সকলকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে
আবার আপনাদের সকলের কাছে দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়ামর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।